ডিমের দাম তো প্রচুর অতিরিক্ত বাড়ে গেছে। অতিরিক্ত বাড়ার কারণে সাধারণ জনগণের যে চাহিদাটা ছিল, তার 2 আলি 4 আলি ডিম নিত, যে চাহিদা ডেইলি এটা নেওয়াতে আসলে 40 টাকা আলি শুনলে অতিরিক্ত হয়ে যায়, তার ক্ষয় ক্ষমতার বাইরে পড়ে যায়। তার কারণে হে যদি 4 হালি নিতে চায়, 1 হালি নেয়, 2 হালি নেয়, আবার তো চলতেছে এরকম করতেছে কি ডিমের দাম কমবো কি না জিজ্ঞাসা করে, ডিমের দাম কমবো নি ভাই। ডিমের দাম আমার তো কমতো না অবশ্য, যদি খাদ্যের দাম, অতিরিক্ত খাদ্যের দাম বাড়িয়ে গেছে, বাড়ার কারণে পোলট্রি ফার্মার হলে মায়ের খাইতেছে, মায়ের খাওয়ার কারণে ডিমের দাম বাড়ায়। ফার্মার হলে মায়ের খাওয়ার কারণে অনেক ফার্মার হলে মুরগি বিক্রি করিয়া দিছে, বিক্রি করিয়া দেওয়ার কারণে ডিম প্রোডাকশন কম হইতেছে, এদিকে থেকে ডিমের দাম বাড়তেছে। খুচরা লাল ডিমের হালি 40 টাকা বিক্রি হইতেছে, সাদা ডিমও 38 টাকা বিক্রি হইতেছে, হাঁসের ডিম 50 টাকা বিক্রি হইতেছে খুচরা বাজারে। পাইকারি আমরা শোতে 10 টাকা, 5 টাকা লাভে বিক্রি করে দিই, এটা আমরা অন্য ব্যবসা হলে বর্তমানে আপনারা কই যে আমরা তো ঢাকা থেকে মাল আনি বা কৃষিগঞ্জ থেকে আনি, কোনো ফার্মারও দাম বাড়াই বেছে তারা, ও আমরা কিছু যা করতে হয়ে যায় আমরাও কিছু পাই লাইলে বাড়ে আর কি, জায়গাত বাইরে ওটা বাড়াইয়া বেচা বাড়াইল ডিমের মনে করো যে বন্যা দিছে, বন্যায় কিছু ডিম কমায় উঠে, ওই কারণে ডিমের দাম বাড়ছে। বর্তমানে আপনার লাল ডিম একটা আছে আপনার ওই দুইটা আছে, একটা আছে ছোটো, একটা আছে বড়। ছোটোটা আমরা বেচা আপনার 860 টাকা শো, আর বড় যেটা আছে এগুলো আপনার 950 টাকা শো বেচা। সাদা মুরগুলিকে আপনার এগুলো 880 টাকা শো, আর হাঁসের ডিমুলিকা বর্তমানে আপনার 1150 টাকা শো। কাস্টমারে তো কিছু আপত্তি করবোই, অবশ্যই দাম বাড়লে, যে বেশি দিতে আসলে তো কম নিব অবশ্যই। এটা না নিয়ে কিতা করবো, বেতালো জাল্লা যেমন সকলেই চায় কি কমলে পালা, সকলে তো কমার চেষ্টা করে না, আপনার তো কমেন না, গতিকে আমরা কমাই দিতাম পারাম না, কইল কথা আর কি। রিমোর দাম বাড়তে আমরা তো লইয়া গিয়ে বেশলে কাস্টমারে অভিযোগ করে রিমোর দাম বাড়তে, আমরা তো কাস্টমারে হয় রিমোর ফিডর দাম বাড়ছে, মুরগোর খাদ্যর বলে এই রিমোর দাম বাড়াইল, পাঁচার উপরে তো ফিডর দাম কমতো, তো রিমোর দাম কমাইব পাঠিয়ে, আনা তো কমাইতে পারতো না, বন্যা না ফিডর দাম বাড়াইল, বুঝছেন। বুঝলো কাস্টমার কমে গেছে, যে কাস্টমারই তো পাঁচালি ডিম ওটা 2 আলি নেয়, হয়তো কাস্টমার, খুচরা কাস্টমার তো দাম বাড়লে নিতে তারা কষ্ট হয়ে যায়, আর তারা তো তারা এখানে বেচলে তারা সমস্যা নেই, আমরা খুচরা বেচতে গিয়া অনেক জবাব দিতে হয়, অনেক কাস্টমারের সমস্যা, অনেক কাস্টমার নেয় না রাগ করিয়া, ঠিক আছে বুঝছেন, ডিমের দাম বাড়ছে, সব জিনিসের দামই বাড়ছে। প্রথম যখন সোয়াবিনের দাম বাড়ে তখন থেকে ডিমের দাম বাড়ছে, খাদ্যের দাম বাড়ছে, খাদ্যের দাম বাড়ার কারণে আস্তে আস্তে ডিমের দামটা বাড়ছে। আর ইদানিং আবার যখন মানে সোয়াবিনের দাম বাড়ছে, 2-3 দফা সোয়াবিনের দাম বাড়ছে, যে মুরগের মানে প্রধান খাদ্য হলো সোয়াবিন, এই সোয়াবিনের 2-3 দফা সোয়াবিনের দাম বাড়ছে, যার কারণে খাদ্যের দাম বাড়ছে, খাদ্যের দাম প্রায় ডাবলের কাছাকাছি। আর এই দাম সহজে কমতেও নয়, ব্যবসার ক্ষেত্রে তো মানে কাস্টমারদের বুঝতে পারা যান না, 1 নম্বর। 2 নম্বর অতিরিক্ত দামও হয়, অনেক কাস্টমার কেউ নিতে পারেন না, কেউ নেয়, কেউ যার বেশি দরকার তার তো নেওয়াও লাগে, কেউ যার 50টা দরকার হে 40টা নেয়, যার 30টা দরকার হে 20টা নেয়, তার চাহিদা কমিয়ে যাচ্ছে, অটোমেটিকলি তার চাহিদা কমিয়ে যাচ্ছে। অবশ্যই সাধারণ মানুষের ক্ষমতার বাইরে 40 টাকা ডিমের আলে এটা একদম সহজ ব্যাপার নয়। খাদ্যের দাম কমলে অটোমেটিকলি এটা কম্পিটিশন মার্কেট। আমি যদি আজকে ইচ্ছা করি যদি আমি 10 টাকা মানে শতে বলুন বিক্রি করতে চাই, কিন্তু পারবো না, কারণ পাশাপাশি দোকান আছে, আরও মার্কেট আছে, আরও একবারে কম্পিটিশন ব্যবসা, এখন প্রায় সব ব্যবসায়ী কম্পিটিশন ব্যবসা।